নমস্কার বন্ধুরা, টেস্ট অফ বাঙালিয়ানা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি ছোটোবেলায় আমাদের মা যেভাবে হলুদ দিয়ে চাউমিন করে দিত, ঠিক সেইভাবে একই রকমভাবে আমি চাউমিনটা করবো। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আমি চাউমিন করার জন্য কী কী নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। একটা মাঝারি সাইজের আলু কুচিয়ে নিয়েছি, একটা ডিম নিয়েছি, এখানে হলুদ গুঁড়ো আছে, বাদাম নিয়েছি, নুন, একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে চাউমিনের মশলা নিয়েছি, আর এই যে দুটো চাউমিন। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি জলটা ভালো রকমভাবে গরম করে নেব। জলটা ফুটলে পরে তখনই চাউমিনটা দেবো। দেখো আমার জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, আমি এবার চাউমিনটা দিয়ে দেবো। দেখো বন্ধু, আমার চাউমিনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঠান্ডা জলে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব আর ঝরিয়ে নেব। দেখো বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে গরম করে নিয়েছি। প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব। খুব হালকাভাবে বাদামগুলো ভাজতে হবে। বাদামগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলো আমি তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দেবো, খুব ভালোভাবে ভেজে নেব। হালকা করে একটু নুন দিয়ে নেব। এবার হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হলে ডিমটা দিয়ে দেবো। আলুটা এবার আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও খুব ভালোভাবে একবারে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা ভেঙে দেবো। দেখো আমি এবার ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার ডিমটা খুব ভালোভাবে ঝুড়ো করা হয়ে গেছে। এবার আমি চাউমিনটা দিয়ে দেবো, বাদামটাও দিয়ে দেবো। খুব ভালোভাবে এবার নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার চাউমিনটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি চাউয়ের মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার চাউমিনটা কত সুন্দর হয়েছে, হলুদ দিয়ে চাউমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।